আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026-এর সময় কিন্তু চলেই আসলো। এখন আমাদের সময় এসেছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খুঁজে বের করা এবং সেগুলো বারবার প্র্যাকটিস করা। আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ গণিত বই থেকে মাত্র 125টি সংক্ষিপ্ত প্রশ্ন দিব, উত্তর পরে দিব। এগুলো তোমরা দেখবা, এই নিয়মের প্রশ্নগুলো বেশি বেশি চর্চা করবা। ইনশাআল্লাহ এই নিয়মগুলো থেকে তোমরা কমন পাবাই এবং ভাগ্য ভালো থাকলে হুবহু অনেক প্রশ্ন তোমরা কমন পাবা। চলো দেখি কোন প্রশ্নগুলো। আচ্ছা, 1 নম্বর, প্রত্যেককে 100 টাকা করে 100 জন শিক্ষার্থীকে দিতে মোট কত টাকা লাগবে? 2 নম্বর, সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য 999 সমান কত লিখতে হবে? 3 নম্বর, শূন্যকে 99 দ্বারা গুণ করে গুণফলের সাথে 20 যোগ করলে যোগফল কোনটি হবে? কত হবে? 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 100 গুণ 99 এর সমান হবে? 5, দেখো এখানে একটা সংখ্যা আছে, মাঝখানে একটা অঙ্ক নাই, গুণ 100 সমান 4,32,100 হলে ফাঁকা ঘরে কত বসবে? এই যে ঘর, এখানে কত বসবে? এগুলো তোমরা কিন্তু সবাই কম বেশি করেছো অথবা করতে পারবা। সুন্দর করে নিয়মগুলো বুঝবা। প্রথম অধ্যায়ে আমাদের গুণ এবং ভাগ, এখান থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন আসবে না, শুধু সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী এবং শূন্যস্থান পূরণ আসবে। চলো পরের গুলো দেখি। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক অথবা ভাজ্য নির্ণয়ের সূত্র লিখো। 6 নম্বর, ভাগশেষ ও ভাজকের মধ্যে সম্পর্ক কি? অনেক গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন। ভাগশেষ ও ভাজকের মধ্যে সম্পর্ক কি? এটা এভাবেও আসতে পারে অথবা এটাও আসতে পারে। ভাগশেষ সবসময় কার থেকে ছোট হবে, বিভিন্নভাবে ঘুরায় দিতে পারে। একটি বাসে 100 জন যাত্রী যেতে পারে, 4,500 জন যাত্রী যেতে এরূপ কয়টি বাস লাগবে? গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। 1 কুইন্টাল চালের দাম 5,600 টাকা হলে প্রতি কেজি চালের দাম কত? এখানে কিন্তু 1 কুইন্টাল কত বুঝতে হবে, জানতে হবে। এরকমও প্রশ্ন আসতে পারে 1 কুইন্টাল সমান কত কেজি, 1 মেট্রিক টন সমান কত কেজি। এগুলো কিন্তু আমরা সুন্দর করে করব, বুঝে বুঝে করব। গণিত এমন একটা বিষয়, আমরা যদি বুঝে বুঝে করতে পারি, একটা বুঝবো 100টা করতে পারবো। ঠিক আছে, ওকে। দুইটি সংখ্যার গুণফল 225, একটি সংখ্যা 25 হলে অপর সংখ্যাটি কত? 11 নম্বর, 4টি ডাবের মূল্য 160 টাকা হলে 5টি ডাবের মূল্য কত? 5টি ডাবের মূল্য কত? ডাবের দাম, একটা ডাবের দাম এখন 200 টাকা, তাই না, বা তারও বেশি। আর এখানে 4টি ডাবের মূল্য 160 টাকা। যাই হোক, গুরুত্বপূর্ণ অঙ্ক অনেক। শিমু 80 টাকা দিয়ে 4টি খাতা কিনলো, 8টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? 13 নম্বর, একটি পেঁপের ওজন 500 গ্রাম হলে 2টি পেঁপের ওজন কত কেজি? দেখো আমরা এটা চোখ বন্ধ করে ভুল করব, তাই না? সহজ প্রশ্নটা চোখ বন্ধ করে ভুল করব কিভাবে? এখানে দেওয়া আছে গ্রাম, এখানে বের করতে বলেছে কেজি। একটি পেঁপের ওজন 500 গ্রাম, 2টি পেঁপের ওজন কত? আমরা বলবো 1000 গ্রাম, কিন্তু এখানে তো গ্রাম বের করতে বলেনি, বলেছে কি কেজি। তো এটা আমরা দেখবো না, চোখ বন্ধ করে ভুল করে ফেলবো। ওকে, রানার টাকা মলির টাকার 4 গুণ। মলির নিকট 20 টাকা থাকলে রানার নিকট কত টাকা আছে? 31 বিয়োগ এই যে 3 গুণ 2 যোগ 25 সমান কত? একটা সরল অঙ্ক, গুরুত্বপূর্ণ। এটা একটু একটু ঝামেলা আছে, অনেকেই ভুল করে। ঠিক আছে, এই টাইপ অঙ্ক। 16 নম্বর, একটি কাজ 300 জন লোক 20 দিনে করতে পারে। একটি কাজ 300 জন লোক 20 দিনে করতে পারে। কাজটি 40 দিনে সম্পন্ন করতে কতজন লাগবে? 17 নম্বর, মুনা অপেক্ষা রিনার 50 টাকা বেশি আছে, আবার রিনা অপেক্ষা রানার 20 টাকা কম আছে। কার কাছে সবচেয়ে বেশি টাকা আছে? সুন্দর করে যদি আমরা বুঝে বুঝে করতে পারি অঙ্কগুলো, দেখবা যে মনের মধ্যে একটা শান্তি লাগবে। আমরা করি কি, আমাদের প্রসেসটাই তো ভুল। আমরা করি কি, আজকে কোন অধ্যায়? 5 অধ্যায় পড়া, সবার প্রথমেই অনুশীলনীতে চলে যাই অথবা গাইডের অতিরিক্ত প্রশ্নতে চলে যাই। আমরা এটা বুঝি না, একটা অধ্যায় থেকে আমাকে কয়টা নিয়মের অঙ্ক করতে হবে এটা আগে বুঝতে হবে। আমি যদি নিয়মটা বুঝি, একটা অধ্যায়ে আছে 100টা অঙ্ক, তো 100টা তো নিয়ম থাকে না, নিয়ম থাকে মনে করো 10টা অঙ্ক, 10টা নিয়ম।
5টা নিয়ম 7টা নিয়ম, আমি নিয়মগুলো কনফার্ম করব যে আমি নিয়ম পারি, নিয়ম বুঝি, ঘুরাই দিলেও পারবো, যেভাবে দিক পারবো, তাইলে আমার 100টা কিন্তু করা লাগবে না, আমি তো পারছি নিয়ম। 2 ডজন খাতার দাম 600 টাকা হলে একটি খাতার দাম কত? এই সমস্যাটির গাণিতিক রূপ লিখো। অনেকেই ভুল করবা, একটি খাতার দাম উত্তর লিখে দিয়ে আসবা। তো এখানে তো আমাদের উত্তর এইভাবে লিখতে বলেনি, আমাকে বলেছে গাণিতিক রূপ লিখতে বলেছে, গাণিতিক বাক্যে লিখতে বলেছে। খ একটি বিজোড় সংখ্যা, এটি কি ধরনের বাক্য? কি ধরনের বাক্য? লসাগু এবং গসাগুর পূর্ণরূপ কি? আচ্ছা, তোমাদের জন্য এই তো আমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026-এর আমরা অনলাইন ব্যাচ আয়োজন করেছি, রানিং আছে, আরো কিছু ব্যাচ আমাদের শুরু হচ্ছে সেপ্টেম্বরে। দেখো ক্লাসের যে ব্যাচটা, শুধু ক্লাস সকল বিষয়ের, সেটা আমাদের কোর্স ফি 1500 টাকা। আমরা আগামী মাসে নতুন ব্যাচ শুরু করব সেপ্টেম্বরের 5 তারিখ থেকে। 1500 টাকা দিলেই হবে, মাসে মাসে না, কোনো কিছু না, একবার 1500 টাকা দিলে পরীক্ষা পর্যন্ত ক্লাস করা যাবে সকল বিষয়ে। আরেকটা ব্যাচ আছে আমাদের এক্সাম ব্যাচ, এটা সেপ্টেম্বরের 2 তারিখে শুরু হবে। মোট 40টা পরীক্ষা হবে, 100 নম্বরের মডেল টেস্ট, একদম বৃত্তি পরীক্ষার মান বন্টন অনুসারে। যে কোনো সময় পরীক্ষা দিতে পারবা, আমাদেরকে খাতার ছবি তুলে পাঠাই দিলে আমরা সেটা মূল্যায়ন করে কত পেয়েছো, কোথায় ভুল করেছো সেগুলো জানিয়ে দিব উত্তরপত্র সহ। এই এক্সাম ব্যাচ 40টা পরীক্ষা, 990 টাকা। বৃত্তি পরীক্ষার মতো করে 40টা পরীক্ষা দিতে পারবা। আরেকটা ব্যাচ আছে আমাদের শুধু গণিতের জন্য, গণিত বেসিক টু প্রো স্পেশাল কোর্স, এটা 1200 টাকা। দেখো আমাদের সম্পূর্ণ কোর্স হলো 1500 টাকা, গণিতই 1200 টাকা। বুঝতে হবে গণিতে এটাতে অনেক কিছু করানো হবে, ঠিক আছে? এটা শুরু হবে 10 তারিখে, সেপ্টেম্বরের 10 তারিখ থেকে। এটা শুরু হবে সেপ্টেম্বরের 5 তারিখ, এটা শুরু হবে সেপ্টেম্বরের 2 তারিখ। ভর্তি হইতে পারবা, আমাদের কোর্সগুলো খুবই খুবই কম প্রাইসে, ঠিক আছে? একবার দিলেই হবে, মাসে মাসে কোনো কিছু না, আর কোনো টাকাই দিতে হবে না, যে কোর্সে ভর্তি হও। তারপরে দেখি 21 নম্বর, গুণনীয়ক, গুণিতক বা মৌলিক সংখ্যা কাকে বলে? সংজ্ঞা। 22 নম্বর, 15 এর মৌলিক উৎপাদক কয়টি? 23 নম্বর, 3টি সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক 3 ও 5 হলে এদের গসাগু কত? অনেক ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এই যে দুইটা, এই যে কোনো কিছুর মৌলিক উৎপাদক আর এই যে এইভাবে গসাগু বের করা খুবই খুবই গুরুত্বপূর্ণ। 24 নম্বর, 12টি খাতা 18টি পেন্সিল সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে? 25 নম্বর, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 6, 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে? 25টা হইলো, এখন 100টা আছে। ওকে। 26 নম্বর, কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 7 যোগ করলে যোগফল 24 ও 32 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে? এটা অনেক ভুল করে বাচ্চা কাচ্চা, এই অঙ্কটা অনেক ভুল করে, যে 25 আর 26 নম্বর অনেক ভুল করে, যোগ করব না বিয়োগ করব উল্টাপাল্টা করে ফেলে। 27 নম্বর, 1/4 ও 1/5 কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। গুরুত্বপূর্ণ, 1/4 1/3 এর মধ্যে কোন ভগ্নাংশটি বড়? এগুলো কিন্তু সব বেসিক বুঝলে এগুলো কোনো বিষয় না, পানি। পূর্ণ সংখ্যার সাথে কোন ধরনের ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়? 57/10 ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। 15 সমস্ত 3/5 কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। 7/13, 3/13, 12/13 এবং 5/13 ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে প্রতীকের সাহায্যে প্রকাশ করো। ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। ওকে। তারপরে 33 নম্বর, অপ্রকৃত ভগ্নাংশের একটা উদাহরণ লেখো। যার যেটা ইচ্ছা লিখতে পারবা। একটি সাদা ফিতার 3/8 অংশ লাল রং করা হলো, ফিতার কত অংশ সাদা রইল? অপুর কাছে 3 সমস্ত 1/4 টাকা, তপুর কাছে 4 সমস্ত 1/4 টাকা আছে, তাদের একত্রে কত টাকা আছে? 20 টাকার 1/2 অংশ রুমি ও 2/5 অংশ সুমি পেল, কে বেশি টাকা পেল? 4/5 মিটার রঙিন কাগজ প্রত্যেককে 2/5 মিটার করে দিলে কতজনকে দেওয়া যাবে? পিতা তার সম্পত্তির 2/3 অংশ 2 পুত্রকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পুত্র কত অংশ পাবে? শফিক সাহেব 1/4 মিটার কাপড় 25 টাকায় ক্রয় করলেন, তাহলে 1 মিটার কাপড়ের মূল্য কত? একটি বৃত্তের 1/4 অংশ লাল রং, 1/4 অংশ সবুজ রং করা হয়েছে, বাকি অংশ হলুদ রং করা হয়েছে, ওই বৃত্তের কত অংশ হলুদ রং করা
হয়েছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভগ্নাংশের এই অঙ্কগুলো সুন্দর করে করবে, বুঝে বুঝে করবে। জয়ার কাছে 5টি কলম ছিল, সে তার ছোট ভাইকে 2টি কলম দিল। জয়া তার মোট কলমের কত অংশ তার ভাইকে দিল? একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গ মিটার। বাগানের 3/5 অংশে ফুল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। 10 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.1 মিটার করে ফিতা দিলে মোট কত মিটার ফিতা লাগবে? 1.25 ভাগ 5 সমান কত? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 4 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 56 ভাগ 0.08 সমান কত? 2.5 টাকা করে 10 জনকে দেওয়া হলে মোট কত টাকা লাগবে? একটি আমের ওজন 0.75 কেজি। এরূপ 8টি আমের ওজন কত? 0.001 গুণ 100 সমান কত? রিনি 1 ঘন্টায় 3.5 কিলোমিটার হাঁটতে পারে। 7 কিলোমিটার হাঁটতে তার কত ঘন্টা লাগবে? এই প্রশ্নগুলো তোমাদের বই তো পরিবর্তন হয়েছে, কিন্তু একটা জিনিস আমি তোমাদেরকে আবার বলি, সেটা হলো যে তোমরা যারা 2026-এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ক্লাস 5, তোমাদের 25 সালের যে গণিত বইটা A to Z পড়তে হবে, 100% পড়তে হবে। বই তো পরিবর্তন হয়েছে, মানে বলা চলে 100%ই পরিবর্তন হয়ে গেছে। কিছু কিছু অঙ্ক আছে, বাদ বাকি সব পরিবর্তন, 90+ পরিবর্তন তো আছেই অঙ্ক। ওই 25 সালের বইটাও পড়তে হবে, 26 সালের গণিত বইটা পড়তে হবে, কেউ যদি বৃত্তি পরীক্ষায় ভালো করতে চাও। ঠিক আছে, পড়তে হবে। কেউ যদি আমার কথা যদি আরে স্যার আগের বই পড়বো কেন, অনেকে আছে 2025 সালে আমার সাথে পার্সোনালি সমস্যা তৈরি করে ফেলেছিল। আমাদের 25 সালে কিন্তু আমাদের কোচিং থেকে 1.5 লক্ষ প্লাস স্টুডেন্ট ক্লাস করেছে, বৃত্তি পাইছে প্রায় 40,000 প্লাস, 80,000-এর মধ্যে। যে যে স্কুলেই পড়ো, তোমার স্কুলের ওপরের ক্লাসের যে ভাই বোন বৃত্তি পরীক্ষা দিয়েছিল, আমার কথা জিজ্ঞাসা করবা, বলে দিবে। আমরা 26 সাল নিয়ে কাজ শুরু করেছি অনেক পরে, এই বছর। যাই হোক, তো অনেকেই বলেছিল 2025 সালে কাঠামোবদ্ধ প্রশ্নের যে বা বড় প্রশ্নের যে অপশন, ওখানে বলেছিল বই থেকে প্রশ্ন আসবে, কাঠামোবদ্ধ প্রশ্ন আসবে না। বাট আমি আমার মডেল টেস্টে কাঠামোবদ্ধ দিয়েছিলাম, এমনি বইয়ের অঙ্কও দিয়েছিলাম। তো অঙ্ক আমি মিক্স করে দিয়েছিলাম, পরীক্ষাতেও কিন্তু মিক্স করে এসেছিল। ঠিক আছে, তো এবার তোমাদের জন্য যে সাজেশন সেটা হলো যে 25 সালের বইটা তোমরা A to Z করতে হবে, যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, বৃত্তি পাইতে চাও। পরেরগুলো দেখি। এই যে ভর্তির আবার বিজ্ঞপ্তি দেখো, দেখে তোমরা আমাদের কমেন্ট সেকশনে এগুলো বিস্তারিত দেওয়া থাকবে, কোন ক্লাস কিভাবে হবে, তোমরা ভর্তি হয়ে যাও। তারপর 0.56 ভাগ 7 সমান কত? 1.8 মিটার লোহার পাইপের ওজন 9 কেজি। 1 মিটার লোহার পাইপের ওজন কত? 53 নম্বর, রেজা 5 টাকা 50 পয়সা একটি কলম, 10 টাকা 50 পয়সা একটি খাতা কিনলো, সে মোট কত টাকার জিনিস কিনলো? 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী 1.5 টনের একটি গাড়ির সমান? অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, 200 লিটারের 150% সমান কত লিটার? 75% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। শিখতে হবে কি? শিখতে হবে তুমি 75% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে এটা মুখস্থ করবা? মুখস্থ তো না, তোমাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ শিখতে হবে। আর এইখানে কি সংখ্যা দেওয়া থাকবে সেটা বিষয় না। ওকে, শতকরা কি? লাভ বা ক্ষতি কিসের উপর হিসাব করা হয়? বার্ষিক 7% মুনাফায় 300 টাকার 1 বছরের মুনাফা কত? 60 নম্বর, একটি পণ্য 20% লাভে 120 টাকায় বিক্রয় করলে পণ্যটির ক্রয় মূল্য কত? কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী 60 জন শিক্ষার্থীর 5% অনুপস্থিত থাকলে কতজন অনুপস্থিত? এখানে আবার কিন্তু অনুপস্থিতির জায়গায় উপস্থিত দিয়ে দেয়, চেক করবা ভালো করে। 3/5 কে শতকরায় প্রকাশ করো। আমাদের শতকরায় প্রকাশ শিখতে হবে, এখানে কি সংখ্যা দেওয়া থাকবে সেটা ফ্যাক্ট না। 63, একটি বই 10% ক্ষতিতে, 90 টাকায় বিক্রয় করলে বইটির ক্রয় মূল্য কত? 64 নম্বর, একটি খাতা 100 টাকায় ক্রয় করে 125 টাকায় বিক্রয় করলে কত পার্সেন্ট লাভ হবে? 5% লাভ কথাটির অর্থ কি? এর লাভের জায়গায় ক্ষতিও দিয়ে দিতে পারে, বুঝতে হবে।
বার্ষিক মুনাফা নির্ণয় সূত্র লেখো। আসল কাকে বলে? 100 টাকার এক বছরে যে মুনাফা তাকে কি বলে? গড় কাকে বলে? গাণিতিকভাবে গড় নির্ণয় সূত্র বা শুধু গড় নির্ণয় সূত্র, যে কোনো একটা আসতে পারে, অনেক ইম্পর্টেন্ট। এই দুইটার মধ্যে একটা তো আসার সম্ভাবনা আছে। গড় কাকে বলে অথবা গড় নির্ণয় সূত্র লিখে রাখো, ঠিক আছে? এই দুইটার মধ্যে একটা আসবেই, সেটা সংক্ষিপ্ত হোক, বহু নির্বাচনী হোক অথবা শূন্যস্থান পূরণ হোক, আসবেই, ঠিক আছে? গড় কাকে বলে? আসলে সংক্ষিপ্ত বা বহু নির্বাচনীতে আসার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে? একটু উল্টাপাল্টা করে হয়তো সংজ্ঞা দিয়ে নিচে বললো যে কাকে বলে, গড়, মুনাফা, এরকম কিছু দিয়ে রাখবে। ওকে। 3টি সংখ্যার সমষ্টি 80, এদের মধ্যে 2টা সংখ্যার গড় 20 হলে অপর সংখ্যাটি কত? 10টি সংখ্যার গড়ের অর্ধেক 100 হলে সংখ্যাগুলোর সমষ্টি কত? 6টি সংখ্যার যোগফল 492, এদের প্রথম 4টি সংখ্যার গড় 72 হলে শেষ 2টি সংখ্যার যোগফল কত? মাতা ও 3 পুত্রের বয়সের গড় 21 বছর, মাতার বয়স 38 বছর হলে 3 পুত্রের বয়সের সমষ্টি কত? 10 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? ইহান প্রথম প্রান্তিক মূল্যায়নে 6টি বিষয়ে গড়ে 83 নম্বর করে পেলে সে পরীক্ষায় মোট কত নম্বর পেল? বৃত্তের ব্যাস ব্যাসার্ধের কত গুণ? অনেক 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 ইম্পর্টেন্ট, অনেক, মানে এটা মনে হয় আমি দিয়ে শেষ করতে পারবো না, ঠিক আছে? বৃত্তের ব্যাস ব্যাসার্ধের কত গুণ শেষ করতে পারবো না। যেরকম গড় বা গড় নির্ণয়ের সূত্র, গড় কাকে বলে, গড় নির্ণয়ের সূত্র, তো এই অঙ্কটাও, এই মানে এই প্রশ্নটাও অনেক অনেক ইম্পর্টেন্ট, আসার মতো। আয়ত বর্গের একটি পার্থক্য লেখো। শুধু আয়ত বর্গ না, আয়ত রম্বস, বর্গ রম্বস, সামান্তরিক আয়ত, এগুলো শিখতে হবে। মিল অমিল। হিয়া 1 ঘন্টায় 3 কিলোমিটার হাঁটতে পারে, সে 2 ঘন্টায় কত কিলোমিটার হাঁটতে পারবে? রিতার কক্ষটির ক্ষেত্রফল 9 বর্গমিটার, কক্ষটির দৈর্ঘ্য 3 মিটার হলে প্রস্থ কত? এখানে 10,000 বর্গমিটারে কত হেক্টর? হেক্টরের যে অঙ্কগুলো আছে, বর্গমিটার, হেক্টর, বর্গ হেক্টর, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু কয়েকটা আছে সংক্ষিপ্ত। এই যে 1 বর্গ কিলোমিটার সমান কত হেক্টর, আর 10,000 বর্গ মিটারে কত হেক্টর, এইগুলো একটু দেখবে, এই দুইটা অনেক ইম্পর্টেন্ট। একটি আয়তাকার কাগজের দৈর্ঘ্য 0.3 সেন্টিমিটার এবং প্রস্থ 0.2 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? 10 কেজি ওজনের কয়টি ড্রামের ওজন 1 কুইন্টাল? 20 মিটার দৈর্ঘ্য এবং 10 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? 1 কুইন্টাল বা মেট্রিক টন সমান কত কেজি? জীবনে যতদিন পড়াশোনা করছো, চাকরি বাকরির পরীক্ষাতেও এই প্রশ্ন আসতে পারে, বিসিএস এ অনেকবার এসেছে, তোমাদেরও অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক। একটি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? জুলাই ও আগস্ট মাস মোট কত দিনে? অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আধা ঘন্টায় কত সেকেন্ড? 15টা 45, 55কে 12 ঘন্টা সময় শুরুতে প্রকাশ করো। ধারাবাহিক 100 বছর সময়কে কি বলে? 1618 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল? অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 60 বছরে কত যুগ? 2018 সাল কোন শতাব্দীর? 1800 সেকেন্ডে কত মিনিট? 9কে ট্যালি চিহ্নে প্রকাশ করো। একটি গ্রামের জনসংখ্যা 440 জন, আয়তন এত, গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত? একটি রম্বসের একটি কোণ 75 ডিগ্রি হলে তার বিপরীত কোণের পরিমাণ কত? এই কোণ নির্ণয় শিখতে হবে, কোণ কিন্তু আসবেই, ঠিক আছে? কোণ নির্ণয় শিখতে হবে, কোণ নির্ণয় করা শিখতে হবে, সেটা তোমার বহু নির্বাচনী বলো, সংক্ষিপ্ত বলো, কাঠামোবদ্ধ বলো, কোণ নির্ণয়ের গুরুত্বপূর্ণ, মানে গুরুত্ব অনেক। শূন্যস্থান বলো, সংক্ষিপ্ত, বহু নির্বাচনী, তিনটার মধ্যে যে কোনো একটাতে আসবেই কোণ নির্ণয়। কাঠামোবদ্ধতে আসবে না, মানে কাঠামোবদ্ধ বলতে বড় অঙ্কে আসবে না, বড় অঙ্কে তো বৈশিষ্ট্য লেখা, চিত্র আঁকানো। চতুর্ভুজটির নাম কি? একটি বৃত্তের ব্যাসার্ধ 2.6 সেন্টিমিটার হলে বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? বৃহত্তম জ্যা, এগুলো বুঝতে হবে যে বৃহত্তম জ্যা এর আরো নাম আছে, ব্যাস, কেন্দ্রগামী জ্যা। উপরে সামান্তরিকের খ প্লাস ঘ সমান কত ডিগ্রি? যে সামান্তরিক দেখতে পাচ্ছ, সামান্তরিক কাকে বলে? আয়ত কাকে বলে? রম্বস কাকে বলে? তারপরে তোমার ওই যে গোলক, কোণক, ঘনক, এগুলো বুঝতে হবে, ঘনবস্তু, ঘনক। ওকে। উপরের চিত্রটিতে ঘ সমান কত ডিগ্রি? 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস কত? বৃত্ত খুবই গুরুত্বপূর্ণ, বৃত্ত থেকে প্রশ্ন আসবেই।
একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কি আঁকা যাবে? কম্পিউটারের একটি ইনপুট ডিভাইসের নাম লিখো। এটা আমি দুই একটা প্রশ্ন একটু দিয়ে দিয়েছি। কম্পিউটারটা বিষয়টা হলো যে গত বছর তোমাদের ছিল, এই বছর নাই। তারপর আমি একটু পড়াবো তোমাদেরকে, যেরকম বলেছি যে 25 সালের বইটা পড়তে হবে, কিছু দিয়ে দিতেই পারে কিছু প্রশ্ন। অনেকেই বলবে বইয়ের বাইরে থেকে আসে না। তো 25 সালের বইয়ের সাথে 25 সালের প্রশ্নটা একটু মিলাই দেখেন আপনারা, যারা বলেন যে বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসে না। ঠিক আছে, ওপরের কোন আকৃতিটিতে বিপরীত শীর্ষবিন্দু আছে? একটি পোস্ট কার্ড বা ব্ল্যাকবোর্ড বা দরজার আকার আয়তাকার হলে এদের চার কোণায় কোন ধরনের কোণ রয়েছে? বৃত্তচাপ কিসের অংশ? ওপরের চিত্রে ক এর মান নির্ণয় করতে বলেছে। ওপরের চিত্রগুলোর মধ্যে কোন সাধারণ বৈশিষ্ট্যটি বিদ্যমান? সাধারণ বৈশিষ্ট্য মানে মিল আছে, যেটা কমন বৈশিষ্ট্য। কোন চতুর্ভুজকে সামান্তরিক বলা যাবে না? ইহান একটি বৃত্তের মধ্যে দুইটি জ্যা দিয়ে চারটি বৃত্তচাপ আঁকতে পারে। তুমি চারটি জ্যা দিয়ে কয়টি বৃত্তচাপ আঁকতে পারবে? বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলে? যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে কি বলে? একটি সামান্তরিকের দুইটি কোণের সমষ্টি 120 ডিগ্রি হলে অপর দুই কোণের সমষ্টি কত? ঘনক কাকে বলে? ঘনক, বেলন, কোণক, গোলক, এর একটি করে উদাহরণ দাও। এগুলো কিন্তু বুঝতে হবে যে একটা উদাহরণ দিয়ে বলতে পারে যে এটা কোন আকৃতির, ঘনক, কোণক, বেলন নাকি এরকম দিয়ে দিতে পারে। চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে যে চিত্র আঁকা হয় তাকে কি বলে? উপাত্ত কত প্রকার ও কি কি? শ্রেণী ব্যবধান বলতে কি বোঝায়? বিন্যস্ত উপাত্ত বা অবিন্যস্ত উপাত্ত কাকে বলে? কত বছর পর পর আদমশুমারি হয়? এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পড়বা। ঠিক আছে, এগুলো সুন্দর করে তোমরা পড়বা, 125টা নিয়ম বুঝে বুঝে বাসায় করবা, দেখবা ভালো কিছু হবে। এখান থেকে হুবহু অনেক প্রশ্ন কমন পাবা, নিয়মও কমন পাবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের অনলাইন কোর্স সেপ্টেম্বর মাসে যেগুলো শুরু হচ্ছে সেগুলোতে তোমরা ভর্তি হয়ে যাও। ইনশাআল্লাহ পরীক্ষা পর্যন্ত তোমাদের আর কোনো টেনশন থাকবে না। আল্লাহ হাফেজ।